নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। উলট পুরাণ আর হিংসা নয়, এবার সৌজন্যের নজির হুগলির পান্ডুয়ায়। কোভিড আবহে বিজ্ঞান মঞ্চের পাশে দাঁড়িয়ে বিবাহের রজত জয়ন্তী পালন স্বামীহারা মৌসুমীর। এখন আসছে বিস্তারিত খবরে। ভোট পরবর্তী হিংসা নয়, বরং বিরোধী দলের ঘরছাড়া কর্মীদের ঘরে ফিরিয়ে সৌজন্যতার নজির গড়লেন পান্ডুয়ার তৃণমূল নেতৃত্বরা। বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক অশান্তির খবর আসছিল। ইতিমধ্যে ভোট পরবর্তী হিংসার খতিয়ান নিতে রাজ্যে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এর মধ্যেই রাজনৈতিক সৌজন্য হুগলির পান্ডুয়ার জোড়াপুকুর ধারে বিজেপি কর্মী নিতাই দেবনাথের হার্ডওয়্যারের দোকান। ফল প্রকাশের পর থেকেই তিনি ঘরছাড়া। নিতাইয়ের খবর পৌঁছয় পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সঞ্জয় ঘোষ এবং পূর্ত কর্মাধ্যক্ষ আনিসুল ইসলামের কাছে। এই দুই তৃণমূল নেতা দাঁড়িয়ে থেকে নিতাইয়ের দোকান খোলালেন এদিন। পাশাপাশি কোনো রকম অসুবিধা হলে পাশে থাকারও আশ্বাস দিলেন। 2 তারিখে বিজয় মিছিল হচ্ছিল এবং বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করেছে। আমাদের রাজ্য সরকার ক্ষমতা আসার পরে মানুষ আনন্দ উৎসাহ করেছে। তার মধ্যে বিজেপির কিছু যারা বিজেপির সময় বিরোধী কাজ করতে তারা নতুন রং পাল্টে গিয়ে আবার তৃণমূলে সেদিনই জয়েন করে কিছু মানুষের দোকানপাট ভাঙচুর করবার চেষ্টা করছিল, বন্ধ করে দিতে হুমকি দিচ্ছিল। সেটা ভয়ে আতঙ্কে লোকেরা দোকান বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমরা যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শান্তির সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হচ্ছে আপনার উন্নয়নের সরকার। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যাতে বদনাম না হয়, তৃণমূল কংগ্রেসের যাতে বদনাম না হয়, যেসব দোকানপাটগুলো যারা বন্ধ হয়ে গেছে বা যারা চলে গেছে, আমরা তাদেরকে আসবার জন্য খোলবার জন্য আমরা অনুরোধ করছি এবং তারা দোকানপাট খুলে ব্যবসা বাণিজ্যটা করুক। তারা যারা চলে গেছেন তাদেরকেও আমন্ত্রণ করছি। যেরকম আজকে আপনারা দেখেছেন লোহার দোকানে এখানে আমরা ভদ্রলোক বলেছে যে আমি দোকানপাট খুলতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে, আমার সংসার চলছে না। তা আমি এবং আনিসুল সাহেব আমরা সবাই মিলে, আমাদের কর্মীরা সবাই মিলে এসে ওনার পাশে দাঁড়িয়েছি এবং দোকানটাও খুলে দিলাম। এবং আরেকটা বার্তা দিচ্ছি, যে দোকানগুলো বন্ধ আছে, যারা চলে গেছেন তাদেরকেও বলছি আপনারা আসুন, এসে দোকানপাটগুলো খুলুন। অন্যদিকে ফলাফলের পর থেকে পান্ডুয়ার বৈচি গ্রামের 40 ঘর এবং মানুষমারি এলাকার বেশ কয়েকজন বিজেপি কর্মীর পরিবার ঘর ছাড়া ছিলেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘর ছাড়া প্রত্যেক পরিবারকে সোমবার ঘরে ফেরালেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত ব্যানার্জি। নির্বাচনের দিনের পর থেকে এলাকায় একটা উত্তেজনা তৈরি হয়েছিল। এখানে প্রায় 200-250 বছরের বসবাস আদিবাসী সম্প্রদায়, তাদেরকে হুমকি হামকা দেওয়ার একটা ঘটনা এখান থেকে ঘটেছিল। যে বিজেপি জিতলে দেখে নেবে, হ্যান নেবে, ত্যান নেবে, এসব একটা হুমকি হামকা হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে নির্বাচনের যেদিন রেজাল্ট আউট হয়, সেদিন যখন তৃণমূল কংগ্রেস জেতে, কিছু মানুষ এখানে ভয়েতে এখান থেকে চলে গেছিলো। কিন্তু আমরা তাদেরকে বলেছি ভয়ের কিছু ব্যাপার নেই, যে কেউ যে কোনো রাজনৈতিক দল করতে পারে, এটা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক আমরা নিয়মের মধ্যে চলি। কিন্তু তাদের বক্তব্য এমন হবে না যেটা দিয়ে দাঙ্গা ছড়াবে, দেশ বিদ্বেষ ছড়াবে। আমরা চাই সকলে এক জায়গায় থাকুক। তাই এলাকার যারা যে নির্বাচনে কাউন্টিংয়ের দিন থেকে যে বাইরে ছিল, আমরা চেষ্টা করছি যে তাদেরকে নিয়ে এসে তাদের ঘরেতে ঢুকিয়ে দিতে এবং তারা ঘরেতেই থাক। কারণ যে আমরা চাই তাদেরও পরিবারে মা বাবা, বয়স্ক বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ে আছে এবং তাদেরও দায়িত্ব তাদের। এবং আমরা একটা কঠিন মহামারীর সময়, কোভিডের সময়ে চলছি, মানুষ বাইরে ঘুরবে এটা আমরা চাই না। পান্ডুয়ার এই দুই ঘটনায় প্রশংসার ঝড় সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে। আমি ভোটের পরে যখন বিজেপি হেরে গেল তখন একটু মনে একটু ভয় হয়েছিল, কিন্তু আমাদের কোনো টিএমসির লোক কোনো রকম অসুবিধা করেনি, কোনো রকম এখানে কোনো মারামারি কিছুই হয়নি। আমরা ভালো আছি। এখানে প্রধান অন্য যারা আছে তারা আমাদের খুব আশ্বাস দিয়েছে, তাতে করে কোনো অসুবিধা হয়নি।
আমরা ভালো আছি। কি নাম আপনার? ইন্দ্রজিৎ মন্ডল। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘদিন ধরেই পরিষ্কার হয় না নিকাশি নালা, তার উপর বৃষ্টির কারণে ভাসমান চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের একাংশ, ভোগান্তিতে রোগীর পরিবার পরিজন। একে করোনা দোসর, এবারে গোদের ওপর বিস্ফোরা জমা জল। ঘটনাটি চুঁচুড়া সদর হাসপাতালের। রবিবার বিকেলের বৃষ্টির জলে আজও ভাসমান রইল হাসপাতাল চত্বরের একাংশ। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন চুঁচুড়া হাসপাতালের নিকাশি নালা পরিষ্কার হয় না, তাই সামান্য বৃষ্টিতেই জল জমে সাধারণ মানুষের দুরূহ অবস্থা। সেই জল ভেঙেই যাতায়াত করতে হচ্ছে রোগীর পরিবারের লোকজনদের। সোমবার বিকেল পর্যন্ত সেই জল নামেনি বলেই খবর। দেখুন, হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি, হঠাৎ করে কাল বৃষ্টিটা হয়ে গেছে, ব্যবস্থা করা হচ্ছে যাতে জলটাকে বার করে দেওয়া হয়। এটা ঠিক না হওয়াটা, কিন্তু এখন বৃষ্টিটা হয়ে গেছে, এইভাবে এরকমভাবে জানতো না। আমরা ওয়ার্ড মাস্টারকে জানিয়েছি, উনি বলেছেন যত শীঘ্রই এর ব্যবস্থা করবে। সে হচ্ছে কী করা যাবে, প্রকৃতিকে তো আর আটকানো যায় না, প্রকৃতি তার নিজের মতন চলে। হ্যাঁ, শীঘ্রই এটা পরিষ্কার হয়ে যাবে, কথা বলে এসছি, হয়ে যাবে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্বের ঘোষণা অনুযায়ী কোভিড আক্রান্তদের জন্য চন্দননগর কমিশনারেটের ভদ্রেশ্বর থানার উদ্যোগে তৈরি হলো সেফ হাউস। আপাতত কোভিড আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে ব্যবহৃত হবে এই সেফ হাউস। রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল রাজ্যের প্রতিটি থানার অধীনে একটি সেফ হাউস করতে হবে। চন্দননগর কমিশনারেটের ভদ্রেশ্বর থানার উদ্যোগে কোভিডে যারা আক্রান্ত হবে তাদের জন্য সেভ হাউস করা হলো। এ ব্যাপারে থানার আইসি কৌশিক ব্যানার্জি কথা বলেন চাঁদনী পৌরসভার পৌর প্রশাসক সুরেশ মিশ্রর সঙ্গে। পৌরসভায় অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে পৌরসভার অধীনে এক নবনির্মিত শপিং মল চালু হওয়ার আগেই পুলিশ কর্মীদের উদ্দেশ্যে দেওয়া হলো, যেখানে একজন পুলিশ কর্মী কোভিডে আক্রান্ত হয়ে এখানে সেভ হাউসে রয়েছেন। চাঁদনী পুলিশ ফাঁড়িতে বর্তমানে কর্মরত এই পুলিশ কর্মী। পৌরসভা ও ফাঁড়ি থেকে তার সেবা করা হচ্ছে। পৌর প্রশাসক জানান, এই বিল্ডিং এ ওপর নিচ মিলে 40 জনকে রাখা হবে। ভদ্রেশ্বর থানা ও থানার অধীনে যেসব ফাঁড়ি আছে সেখানকার পুলিশ কর্মীদের যদি করোনা পজিটিভ হয় তাহলে সেভ হাউসের জন্য ব্যবহার করা যাবে। আমাদের চাঁদনী পৌরসভার একটা জায়গা আছে, আমাদের একটা বিল্ডিং আছে আমাদের। তো আমাকে ভদ্রেশ্বর থানার আইসি সাহেব আর চাঁদনীর জোনাল বিশ্বজিৎ পাল বাবু উনি আমাকে অনুরোধ করেছিলেন যদি ওটা মানে কোভিড পেশেন্ট রাখার জন্যে, বিশেষ করে যারা পুলিশের যারা কোভিড আক্রান্ত যারা হবে তাদের জন্য যদি ওটা ওখানে করা হয় তাহলে খুব ভালো হয়। তো আমি আমার যারা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন যারা আমাদের মেম্বার আছেন তাদের সঙ্গে কথা বলি, কথা বলার পর আমরা ঠিক সিদ্ধান্ত নিই না ঠিক আছে, এটা ওরাও তো অ্যাকচুয়ালি কোভিড ফাইটার, এই করোনা কালের মধ্যে যেভাবে ওরা লড়াই করছে, হ্যাঁ ওদেরও তো একটা ফ্যামিলি আছে, সুতরাং যদি তাদের দেওয়া হয় আমাদের কোনো আপত্তি নেই, তাই ওটা আমাদের দেওয়া হয়েছে। ওটা আমাদের 4টে বড় এখানে ঘর আছে, যদি আমরা মিনিমাম একটা ঘরে যদি 10টা করি আমরা প্রায় 40টা খানে বেড হবে আমাদের। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। ভোট পরবর্তী হিংসার দরুন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে। অন্যদিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাটি চুঁচুড়া থানার কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের আকনা এলাকার। ভোট পরবর্তী হিংসা এবারে চুঁচুড়া থানার কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের আকনা এলাকায়। ওই এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর বসবাস। অভিযোগ, রবিবার রাত 9:30 নাগাদ জনকয়েক তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এসে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালায়। মারধর করা হয় ঘরের মহিলা সহ বিজেপি কর্মীদের। ঘটনার পর থেকেই আতঙ্কিত গোটা এলাকা। ক্ষতিগ্রস্ত মানুষরা একজোট হয়ে চুঁচুড়া থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের বক্তব্য, ভোটে জেতার পর থেকেই তৃণমূল তাদেরকে ভয় দেখাচ্ছিল। রবিবার রাতে আচমকাই তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ। নিমাই রুইদাস বলে একজন আছে, ও মদ ফদ দেয়, মদের দোকান আছে, তো ও মানে অনেক ছেলে জোগাড় করে, বাইরে থেকেও ছেলে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমাকে প্রথমে বাড়িতে থ্রেট দেওয়া হয়, মানে আজু বাজু কথা, আমার বাড়িতে কেউ আসতে পারবে না, কেউ যেতে পারবে না, এরকম। আমার তারপর ওদের ছেলেগুলো বললাম, দেখ আমার তো কাজ করে, পয়সা নিতে আসতে পারে, বলছে না আসবে না, কেউ আসতে পারে না, বাইরে কার ছেলে আসছে, আর নয় তার নয়, এইসব কথাবার্তা বলতে বলতে চলে গেল। চলে গিয়ে আবার ওই মহাদেব ওরাও বলে একজন ছেলে আছে, ওর বাড়িতে গেল। ওর বাড়িতে গিয়ে ওকে ওরকম ডাকা হাজরা করছে, ভেঙে দেবো, হ্যান্ড করবো, মার্ডার করে দেবো, বাড়ি থেকে বেরোতে দেবে না, এরকম কথাবার্তা বলার পর
চলে গেল আবার আমাদের শেষের বাড়িতে, গণেশ ওরাবের বাড়িতে। গণেশ ওরাবের বাড়িতে ওরকমভাবে দরজা ভেতরে ঢুকে গেছে, গিয়ে গেটে লাথি মারছে, বারবার শালাকে এরকম অকথ্য ভাষায় গালাগাল, মানে কি বলবো আর, মানে শোনা যায় না এমন ভাষায় গালাগাল দিচ্ছে। ওদের মেয়ে ছেলে বউ সবাই বেরিয়ে এসছে, শালাকে টেনে বার কর। তারপর ওখানে হলো ভাঙচুর করলো। আমাদের একটা মাচা বসার মতো মাচা ছিল, সেই মাচাটাকে ভেঙে দিল। তারপর মহাদেব ওরাবের বাড়ি করে দিল, গণেশ ওরাবের বাড়ি ভাঙচুর করলো। আমার দরজা জানলা বাথরুমের গ্রিল ফিরিল সব ভাঙচুর করলো। আমার রান্না বসানো ছিল, সেই রান্না নষ্ট করে দিল। আমাদের সারা রাত্রি কালকে খাওয়া নেই, খাওয়া দাওয়া কিচ্ছু নেই আমাদের, আমরা না খেয়ে রয়েছি। বাবলু রায় আমার মামা, তার বাড়িতে এরকম বড় বড় ইট বর্ষা করেছে কালকে, পুরো দেখলে বুঝতে পারবেন পুরো ভেঙে চুরে একদম পুরো ফাঁকা হয়ে গেছে। যদি এটা টিএমসির কিছু ছেলে আছে আমাদের ওখানে, মোটামুটি গোটা 10-12 জন ছেলে আছে, এরা এরকম একটা টিম করে এগুলোকে করে এরা। আমরা বিজেপি দল করি। আমরা ওরা টিএমসি জিতে গেছে, ওর জন্য বিজেপি করি আমরা, ওর জন্য আমাদের মারধর করছে সব তৃণমূলের ছেলে ওরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে কোভিড আবহে বিজ্ঞান মঞ্চের পাশে দাঁড়িয়ে বিবাহের রজত জয়ন্তী পালন স্বামীহারা মৌসুমীর। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন এনসিটিই স্বীকৃত WBBP ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিএলএড এবং বিএড এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599959995, যোগাযোগ 9330412319, 7550880866, 9732552726 এবং 9433535299। ঠিকানা জগন্নাথ বাটি চুচুড়া স্টেশন রোড হুগলি, পিএইচই জলের ট্যাঙ্কের কাছে।
চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুঁচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। দি হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার। সর্বনিম্ন হারে গৃহঋণ 8.50%। বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%। এছাড়া এনএসসি, কিষাণ বিকাশ সার্টিফিকেট ও এলআইসি জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। ফিরে এলাম বিরতির পর। করোনা আবহে বিজ্ঞান মঞ্চের পাশে দাঁড়িয়ে বিবাহের রজত জয়ন্তী পালন। স্বামীর স্বপ্ন পূরণ করতে রেড ভলেন্টিয়ার্সদের সহায়তা স্বামীহারা মৌসুমীর। কোভিড জন্মের মাস দেড়েক আগে চলন্ত ট্রেনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন হুগলির পেয়ারা বাগানের বাসিন্দা সরকারি কর্মী ভবেশ চন্দ্র দাস। জীবদ্দশায় সাধারণের বিপদে ঝাঁপিয়ে পড়াই ছিল ভবেশ বাবুর উদ্দেশ্য, কিন্তু বিধাতার নিষ্ঠুর পরিহাসে করোনাকালে যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ পাননি তিনি। সোমবার ছিল ভবেশ বাবুর 25তম বিবাহ বার্ষিকী। স্বামীর উদ্দেশ্যকে কিছুটা বাস্তবায়িত করার মধ্যে দিয়েই স্বামীহীন নিজের বিবাহ বার্ষিকী পালন করলেন মৌসুমী দাস। বেশ কিছুদিন ধরেই মৌসুমী দেবী বিবাহের 25তম বর্ষে প্রয়াত স্বামীর ইচ্ছা পূরণ করার কথা ভাবছিলেন। সেই মতোই তিনি জানতে পারেন রেড ভলেন্টিয়ার্সদের কথা, যারা কোভিড আবহে অসহায় সাধারণ মানুষের কাছে পৌঁছে নানাবিধ সমস্যার সমাধান করছেন। কারোর রক্ত লাগলে হাসপাতালে গিয়ে রক্তদানের পাশাপাশি বাড়িতে পড়ে থাকা অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দেওয়া, কারোর বাড়িতে বাজার পৌঁছে দেওয়া সহ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালে কাজ করে চলেছেন রেড ভলেন্টিয়ার্স তথা স্বাস্থ্য বন্ধুরা। সোমবার সেই মতো স্বাস্থ্য বন্ধুদের কাজের সুবিধার্থে পিপিই কিট, স্যানিটাইজারের জার সহ শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র। বিজ্ঞান মঞ্চের এই কাজে যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেন মৌসুমী দেবী। শুধু মৌসুমী দেবী নন, বিজ্ঞান মঞ্চের এই কাজে দেশ তথা দেশের বাইরে থেকেও সহযোগিতা এসেছে বলে জানান কেন্দ্রের সম্পাদক সন্দীপ সিংহ। বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র আমাদের একটা স্বাস্থ্যবন্ধু টিম আছে। সেই টিম আমরা মানুষের জন্য এখন কাজ করছি। যে কোনো ধরনের হসপিটালে পৌঁছানো, কোভিড তার অক্সিজেন দরকার, অ্যাম্বুলেন্স দরকার, তার বাড়িতে খাবার পৌঁছানো। আমাদের একটা বিজ্ঞানের রান্নাঘরও চলছে, আজকে থেকে শুরু হয়েছে। কোভিড রুগীদের বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি, ওষুধ পৌঁছানো। হসপিটাল থেকে সে বেরোতে পারছে না, বাড়ির লোককে দরকার, সেখানে আমাদের বিজ্ঞান মঞ্চের কর্মীরা স্বাস্থ্য বন্ধু হিসেবে সেখানে উপস্থিত হিসেবে থেকে তাকে রিলিজ করে বাড়িতে পৌঁছে দিচ্ছে। এই ধরনের অসংখ্য কাজ আমাদের যারা ঘরেও বসে আছে তারাও টেলিফোনে অ্যাম্বুলেন্স জোগাড় করা, আমরা যারা রাস্তায় নামছি, এই ধরনের কাজ যারা করছে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের স্বাস্থ্যবন্ধু বাদ দিয়েও অনেকে এই কাজ করছে। তাদেরকে আজকে আমরা পিপি কিট, হ্যান্ড স্যানিটাইজার, সাবান যেগুলো খুব প্রয়োজন এই মুহূর্তে, সেইগুলোকে আমরা তাদেরকে হাতে তুলে দিলাম। আর এটা বলা দরকার যে মৌসুমী দাস আজকে উনি আছেন, মৌসুমী দাসের আজকে হচ্ছে 25তম বিবাহবার্ষিকী।
তিনি এই দিনটাকে এইভাবে পালন করার জন্য বলেছিলেন আমাদের কাছে। তিনি আমাদেরকে 5,000 টাকা দিয়েছিলেন। এছাড়াও আমরা বাইরে থেকে, এমনকি আমাদের এই কাজের নিরিখে দাঁড়িয়ে আমরা শিকাগো থেকে আমাদেরকে 10,841 টাকা শিকাগো থেকে আমাদেরকে পাঠিয়েছে। মলয় ঘোষের তার স্ত্রী মারা গেছেন, আমাদেরকে রাস্তায়। এখন আমরা এই সমস্ত কিছুগুলোকে একসঙ্গে করে নিয়ে আমরা এই ধরনের কাজ যারা করছে তাদেরকে আমরা সহযোগিতার হাত, তাদেরকে এই পিপি কিট, হ্যান্ড স্যানিটাইজার, এই সমস্ত সাবান, এই সমস্ত জিনিস দিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্র আমরা তাদের একটু পাশে থাকলাম। এহেন মহতি কাজের সাথে থেকেই 25তম বিবাহ বার্ষিকীতে স্বামীকে স্মরণ করলেন মৌসুমী দেবীও। আমি রমেশচন্দ্র দাসের উনি 2019 সালে 24শে অক্টোবর ট্রেনে আমরা বেরিয়ে আসবার সময় তাদেরকে মেশিন আঘাত করে মারা যান। কিন্তু আজ আমাদের 25তম বিবাহ বার্ষিকী। উপলক্ষে আমি ভাবলাম যে এখন যেভাবে কোভিডের সকলে আক্রান্ত হচ্ছে, আমি সেখানে কিছু আমি নিজে দান করছি বলতে চাইছি না, আমি তাদের পাশে থাকতে চাইছি এই কারণে, কারণ আমার হাজব্যান্ডও এই ধরনের কাজে ইচ্ছা করছেন। এটা উনি খুব নীরবে করতেন, কারোর সামনে প্রকাশ্যে আসতে চাইতেন না। এটা আমি জানতাম বলেই আমি আমাদের এই দিনটাকে আমি এই যারা এতভাবে অসুস্থ হয়ে পড়ছে তাদের কারণেই হোক বা যে কোনো কারণে আমি একটা যেহেতু জায়গা পেয়েছি, সেই জায়গা থেকে, কারণ একা কোনো বেরিয়ে করা সম্ভব না, এই যে বিজ্ঞান মঞ্চটা পেয়েছি সেই বিজ্ঞান মঞ্চে সকলের সাথে আমি, আমার মেয়ে যেহেতু এখানে যুক্ত আছে বিজ্ঞানকর্মী হিসেবে, স্বাস্থ্যবন্ধু, আমাদের স্বাস্থ্যবন্ধু, তার সাথে আমি হাত ধরে এসে আমি আমার পক্ষে যেটুকু সম্ভব যে অসুবিধায় যারা পড়েছে তাদের কাছে আমি সাহায্য করতে বলবো না, তাদের পাশে আমি এগিয়ে এসেছি, আমি এটুকু বলবো। এটা জানি না আমার কতটা ভালো কাজ নিয়ে যেভাবে করছি, আমার এটা ইচ্ছে হচ্ছে, আমি সেটা করতেছি। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ঘনবসতিপূর্ণ এলাকায় বিদ্যুতের পোলে আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। অবশেষে পুলিশ ও দমকলের উপস্থিতিতে আগুন আয়ত্তে আসে। ঘটনাটি চাপদানি পিবিএম রোডের। ঘনবসতিপূর্ণ এলাকায় হঠাৎ বিদ্যুতের পোলে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ভদ্রেশ্বর থানা এলাকার চাঁপদানি পিবিএম রোডের এই আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য স্থানীয়রা খবর দেয় দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন, সিইএসসি ও পুলিশ। সকলের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে। দোকান বাড়ি থাকলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাখির বাসা থেকে এই আগুন লেগেছে বলেই প্রাথমিক অনুমান সিইএসসির। পাখির বাসার জন্য আগুনটা লেগেছে। পাখির বাসা কীভাবে হলো সেটা তো জনগণ বলতে আমরা দেখিনি। ঠিক আছে, কি মনে হচ্ছে আমরা এই আগুন নেভানো অবস্থায় দেখেছি, আগুন বিপরাগুলো তো দিকে নিভে গেছে। পাখি বসে থাকে না ওইখানে, পুরো পাখির জায়গা আছে, তো সেই মাঝে মাঝে সাফ হয়ে যেত, খুব ভালো হতো, কিন্তু হয় না, বুঝলেন, সেই জন্যে আগুনটা লেগেছে। আচ্ছা, হ্যাঁ, তারপর পাশাপাশি বাড়ি করেছে, তারপরে এই দমকল আসলো, প্রশাসন আসলো আগে। পাশাপাশি বাড়ি? হ্যাঁ, পাশাপাশি বাড়ি। তো আগুন ছড়িয়ে যেতে পারতো। হ্যাঁ, পুরো ভয়ঙ্কর আগুন লাগলো, কিছু বলার সম্ভব নেই। কিন্তু সব মানুষ একট্ঠা হয়ে, সব লোকগুলো আসা যাওয়ার রাস্তা, তো সব দেখাশোনা করলো ভালোভাবে, এখানে ঠিকঠাক করলো। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া থেকে বিধায়ক হিসাবে জয়ী হয়ে অবশেষে মন্ত্রিত্ব পদ গ্রহণ করলেন ডক্টর রত্না দেনাগ। সেই খুশিতে এদিন সাধারণ মানুষকে মিষ্টিমুখ করালেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সঞ্জয় ঘোষ। 1998 সালে তৃণমূল জন্মানোর পর এই প্রথম পান্ডুয়ায় জোড়া ফুল ফুটল। 2021-এ তথাকথিত বামদুর্গ পান্ডুয়ায় জয়লাভ করেছে তৃণমূলের ডাক্তার রত্না দেনাগ। আর জয়লাভ করার পরেই দিদির উপহার স্বরূপ রত্না দেবী পেলেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তির মন্ত্রীর দায়িত্ব।
আর এই খবর ছড়িয়ে পড়তেই পান্ডুয়ায় উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্বরা পথ চলতি সাধারণ মানুষদের মিষ্টিমুখ করালেন। এদিন পান্ডুয়ার বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতৃত্বরা পথ চলতি সাধারণ মানুষদের হাতে শুভেচ্ছা স্বরূপ মিষ্টি তুলে দেন। তবে শুধু রত্না দেবীই নয়, হুগলি জেলা থেকে পর্যটন ও তথ্য প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন চন্দননগরের তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন। পাশাপাশি শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। হুগলি জেলায় এই 3 মন্ত্রী প্রতিমন্ত্রী হলেও সকলেই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। আজকে খুশিতে মিষ্টি হচ্ছে যে আজকে মন্ত্রিসভা গঠন হলো, তার মধ্যে হচ্ছে আমাদের দীর্ঘ 44 বছর পর আমরা পান্ডুয়ায় আমরা বিধায়ক পেয়েছি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক পেয়েছি। স্বাধীনতা পরে আমরা যে পান্ডুয়ার থেকে নতুন একটা মন্ত্রী হয়েছে তার জন্য আমরা খুশি। ডাক্তার রত্না দেনাথ, যারা স্বাধীনতার পরে কেউ পান্ডুয়া থেকে মন্ত্রী হতে পারেনি, এই প্রথম ডাক্তার রত্না দেনাথ মন্ত্রী হয়েছে। তার সুবাদে আজকে কয়েক হাজার মানুষকে আমরা মিষ্টি বিতরণ করেছি। হাজার হাজার মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নকে সামনে রেখে মানুষ আনন্দে খুশিতে রাস্তায় দাঁড়িয়ে দুহাত ধরে সবুজ আবির মেখেছে এবং তারা মিষ্টি মুখ করেছে। আজকে সন্দীপান মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। জনস্বার্থে প্রচারিত। বিগত 3 দিন ধরে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে বাইকটি পড়ে রয়েছে। বাইকটির নম্বর WB16BC8313। উপযুক্ত প্রমাণ সহযোগে বাইকটি সংগ্রহ করার আবেদনে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল কর্তৃপক্ষ। গাড়িটা গত শুক্রবার বিকেল থেকে গাড়িটা এইভাবে পড়ে রয়েছে। আমরা ভেবেছি যে তো এসছে কোথাও ডাক্তার দেখাতে, আমরা অত কেয়ার করিনি। তারপর দেখছি গত 3 দিন ধরে গাড়িটা এইভাবে পড়ে রয়েছে। গাড়ির কোনো নিখুঁত কিচ্ছু পাওয়া যাচ্ছে না। এনার স্টিকার দেখে আমি ফোন করলাম, তো ম্যানেজার আমাকে বললো যে এনাকে ফোনে যোগাযোগ করছি, ফোনে যোগাযোগ পাচ্ছি না। এখন ব্যক্তিটা এখন কোথায় কি নেই বুঝতে পারছি না। আমরা তেমনি করোনা নিয়ে আতঙ্কে পড়ে রয়েছি, ঠিক আছে। আমরা নিজেই যেন আমরা কোথায় আছি, সেই ব্যক্তিটা কোথায় গেল সেই ব্যক্তিটা খোঁজ পাচ্ছি না। আমরা কোথাও জানিয়েছেন আপনারা? আমরা এই ব্যাপারে আমাদের এখানে পুলিশ ক্যাম্পে জানিয়েছি, পুলিশ ক্যাম্পে দিয়ে বলেছে থানায় গাড়িটা তুলে নিয়ে যাবো। আমি তখন আমার পুলিশকে আমরা বললাম যে হতে পারে আপনাদের কিছু ভর্তি হতে পারে, আবার নিয়ে গেলে একটা হবে, তার জন্য বললো ঠিক আছে তাহলে আজকের দিনটা দেখে নিচ্ছে। 3 দিন থেকে কত পড়ে রয়েছে, এর একটা ব্যবস্থা তো কিছু করতে হবে। কাল দিন যদি কিছু হয়ে যায় বাইকটা, সেখানে আমরা দায়িত্ব করতে হবে। মানে ব্যক্তিটাকে খুঁজে আগে বের করা হোক আগে। ব্যক্তিটা কোথায়, এখানে যত লোক আসছে কোনো পজিটিভ হয়েছে মরে গান ঢুকে দিচ্ছে, আমরা নিজে আতঙ্ক জিনিসটা। মানে ব্যক্তিটা গেলটা কোথায় গেল, এটা গ্যারেজে থাকলেও একটা ব্যাপার ছিল, বাইরে এইভাবে রেখে দিয়ে চলে গেছে। 3 দিন ধরে গাড়ি পড়বে, 3 দিন ধরে এখানে গাড়ি পড়বে। রবিবার সন্ধ্যায় অনাড়ম্বরভাবেই রবীন্দ্র জয়ন্তী পালিত হল বিশিষ্ট আইনজীবী মলয় মজুমদারের বাড়িতে। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী, বিধানসভার অধ্যক্ষ এবং আমার রাজনৈতিক অভিভাবক বিমান বন্দ্যোপাধ্যায় সহ তপনদাদের আশীর্বাদকে পাথেয় করে 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পালন করলাম। কোভিড সংক্রান্ত সমস্ত স্বাস্থ্যবিধি মেনে কোনো রকম গ্যাদারিং করিনি। জি বাংলা সারেগামাপার সৌম্যজিৎ সহ প্রদীপ কুমার, অমিত কুমার, মোহাম্মদ আসলাম সহ বহু শিল্পী তাদের রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন। আজকে সকলের কাছে সর্বোপরি করুণাময় ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি যেন সকলে সুস্থ থাকেন। করুণাময় ঈশ্বর, এবং আমরা রবীন্দ্রনাথকে ঈশ্বর জ্ঞানে পুজো করি, আমাদের গুরুদেব কিশোর কুমারকে ঈশ্বর জ্ঞানে পুজো করি। সর্বোপরি সকলের কাছে একজন আইনজীবী হিসেবে, একজন সঙ্গীত শিল্পী হিসেবে, একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে আহ্বান করছি সকলে সুস্থ থাকুন। সুখের আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাহি চাইব, আমারও পরানো যাহা
আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 81%, বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। উলট পুরাণ আর হিংসা নয়, এবার সৌজন্যের নজির হুগলির পান্ডুয়ায়। কোভিড আবহে বিজ্ঞান মঞ্চের পাশে দাঁড়িয়ে বিবাহের রজত জয়ন্তী পালন স্বামীহারা মৌসুমীর। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।